2019-এর প্রথম থেকেই স্যামসাং তাদের হারিয়ে যাওয়া স্মার্টফোন মার্কেট মিড রেঞ্জে আবার প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জন্য তারা গ্যালাক্সি এম সিরিজ এবং গ্যালাক্সি এ সিরিজ এই দুটি সিরিজের মধ্যে বিভিন্ন ধরনের ফোন লঞ্চ করছে এবং তারই ধারাবাহিকতায় তারা একটি ফোন লঞ্চ করলো যার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A30। সো ফোনটার বর্ণনা দেওয়ার জন্য আমি প্রথমেই শুরু করতে চাই এর সুন্দর ডিসপ্লেটা নিয়ে, কারণ 19,000 টাকার এই স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি এর ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 403 পিপিআই। স্যামসাং এর ডিসপ্লে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এটাতে ব্ল্যাক কালারটা খুব ভালোভাবে ফুটে ওঠে, এছাড়া হোয়াইট কালারটাও খুব অ্যাকুরেটলি দেখা যায়, যেগুলো অন্যান্য আইপিএস কিংবা এই প্রাইস রেঞ্জের অন্য কোনো স্মার্টফোনে আপনি পাবেন না। এছাড়া সানলাইটেও ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণে ব্রাইট ছিল, যার ফলে সানলাইটে ইউজ করতে কোনো ধরনের অসুবিধা হচ্ছিল না। সো ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই এবং কারো কোনো কমপ্লেইন থাকার কথা নয়, বিকজ স্যামসাং এর ডিসপ্লে ইজ অলওয়েজ অন দ্য টপ। পাশাপাশি ডিসপ্লেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য থাকছে কর্নিং এর গরিলা গ্লাস 3, যেটা মোটামুটিভাবে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট অ্যান্ড মোটামুটিভাবে আপনাকে ডে টু ডে লাইফে স্ক্র্যাচ পড়ে যাওয়ার হাত থেকে ফোনটাকে রক্ষা করবে। তবে আপনি রক্ষা পাবেন না এর ব্যাক সাইডে গেলে। ব্যাক সাইডটা ছিল প্রচণ্ড স্ক্র্যাচি এবং খুব সহজে এখানে স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল, বিকজ পিছনের সাইডে কোনো ধরনের গ্লাস ব্যবহার না করে এখানে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট বা প্লাস্টিক ব্যাক কভার। যদিও আমি মাত্র কয়েকদিনই স্মার্টফোনটা ব্যবহার করেছি, তার ফলেও এটার পিছনে বেশ কিছু স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি এই ফোনটি নেন তাহলে অবশ্যই 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 একটা সিলিকন কেস অথবা যে কোনো ধরনের কেস ইউজ করবেন, নইলে আপনি শিওর থাকেন আপনি 2-1 দিনের মধ্যে বেশ কিছু স্ক্র্যাচ পড়ে ফেলবেন, যার ফলে স্মার্টফোনটা দেখতে একদম বাজে লাগবে। শুধুমাত্র যে স্ক্র্যাচ পড়ে যাবে এজন্যই না, পাশাপাশি যখন আমি প্রথমে স্মার্টফোনটা হাতে নিয়েছি তখন আমার কাছে অনেকটা প্লাস্টিকি লাগছিল। ইভেন মাঝে মাঝে আমার মনে হচ্ছিল এটা কি আবার কোনো খেলনা স্মার্টফোন নাকি, বিকজ এর প্লাস্টিকি ফিলটা আপনাকে মোটেও প্রিমিয়াম ফিল দেবে না, যার ফলে আপনাদের কাছে কি মনে হবে জানি না, বাট আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল এটা হয়তো একটা খেলনা স্মার্টফোন। হাতে প্রিমিয়াম ফিল না দিলেও এর ভিতরে ব্যাটারিটা রয়েছে বেশ প্রিমিয়াম, বিকজ এখানে ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা স্টক চার্জার দিয়ে চার্জ হতে সময় লাগছিল প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো। যদি এত সময় নিচ্ছিল এই ফোনটা চার্জ হতে, তারপরে এটা আপনি অনায়াসে 1 থেকে 1.5 দিন চালিয়ে নিতেই পারবেন, সেটা নিঃসন্দেহে বলাই যায়। এর মূল কারণ হচ্ছে ফোনটিতে থাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 14 ন্যানোমিটারে তৈরি Exynos 7904 প্রসেসর, যেটা কিনা একটি অক্টাকোর প্রসেসর, যাদের মধ্যে 4টি কোর ক্লক করা হয়েছে 1.8 গিগাহার্টজে এবং বাকি 4টি কোর ক্লক করা হয়েছে 1.6 গিগাহার্টজে, যেটা মোটামুটিভাবে আপনাকে স্ন্যাপড্রাগন 636 এর মতো একটু পারফরমেন্স দেবে। বাট এই প্রাইস রেঞ্জের যে অন্যান্য স্মার্টফোন যেমন Xiaomi Redmi Note 7, সেটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, যেটা এই প্রসেসরটা থেকে অনেক অনেক বেটার। সো আমি বলবো প্রসেসরের দিক থেকে এই ফোনটা মোটেও বেটার না। আপনি গেমিং পারফরমেন্সে বলুন কিংবা পাওয়ার এফিসিয়েন্সি বলুন, কোনো দিক থেকেই আপনি শান্তি পাবেন না এই স্মার্টফোনটা যদি নেন। হয়তো আপনি ডিসেন্ট লেভেলের কিছু গেমিং করতে পারবেন, যেমন পাবজি খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে, কোনোভাবেই আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না। যদিও এই প্রাইস রেঞ্জের Xiaomi Redmi Note 7 আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, ইভেন হয়তো আপনি HDR-এও খেলতে পারবেন, বাট এই স্মার্টফোনটাতে আপনি কোনোভাবেই পাবজি মিডিয়াম গ্রাফিক্সের উপরে কখনোই খেলতে পারবেন না, এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। এবং কিছুক্ষণ গেমিং করলে এই ফোনটা বেশ হিট হয়ে যাচ্ছিল, বিকজ আমি 10 থেকে 15 মিনিট খেলার পরে ফোনটা অনেক অনেক বেশি হিট করছিল। সো যারা গেমার আছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই এই ফোনটা সাজেস্টেড নয়, মাথায় ঢুকিয়ে রাখুন, কোনোভাবেই গ্যালাক্সি A30 নেওয়া যাবে না। যারা ইউজ করছেন পাবজি, যারা গেমার, তাদের জন্য কখনোই এই স্মার্টফোনটা সাজেস্টেড নয়। তবে সাধারণ ইউজেজের জন্য আমি বলবো স্মার্টফোনটা একদম পারফেক্ট একটা স্মার্টফোন। আপনারা ব্র্যান্ড ভ্যালু চান, যেমন স্যামসাংয়ের স্মার্টফোন এটা বলতে পারবেন। পাশাপাশি হয়তো আপনি ডে টু ডে ইউসেজ যেমন ফেসবুক চালাবেন, আপনি ইউটিউবে গান শুনবেন, বিভিন্ন ধরনের কাজ করবেন। অ্যাকচুয়ালি এটা মিডিয়া কনজিউমিংয়ের জন্য একটা বেস্ট একটা ফোন, বিকজ এখানে ডিসপ্লেটা যেহেতু অনেক ভালো, তাই আপনার মিডিয়া এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে। ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, এগুলোর ক্ষেত্রে ফোনটা একদম পারফেক্ট। অনেক কিছুই তো বলে ফেললাম মিডিয়া কনজাম্পশন নিয়ে, এবার কিছু কথা বলি মিডিয়া কিভাবে আপনি ফোনটি দিয়ে ক্রিয়েট করতে পারবেন। বিভিন্ন ধরনের মিডিয়া ক্রিয়েট করার জন্য এখানে থাকছে 16 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, যাদের মধ্যে প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার হচ্ছে f1.7, যেটা রাতে আপনাকে ভালো পারফরমেন্স দিতে পারে। এছাড়া আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে f2.2 অ্যাপারচারের, যেটা আমার কাছে একদম ভালো মনে হয়নি, যেটা স্যাম্পল আপনারা দেখতে পারেন। আমি ডে লাইটে ইউজ করেছি এবং রাতে তো ইউজই করা যায় না, বাট ডে লাইটে কোনোভাবে একটু ইউজ করা যায়। ডে লাইটে ইভেন ভালো
ভালোভাবে ইউজ করা যায়, ডে লাইটে খুব ভালো ছবি পাবেন। প্রাইমারি ক্যামেরাটা দিয়ে দিনে বেশ ভালোই ছবি পাবেন। পোর্ট্রেট মোডের সুবিধাও রয়েছে, যেটা মোটামুটি লেভেলের একটু পোর্ট্রেট মোডের সুবিধা পাবেন। এজ ডিটেকশন অতটা ভালো ছিল না, বাট ফ্রন্ট ক্যামেরাটা ছিল যথেষ্ট পরিমাণে ভালো। ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই প্রাইস রেঞ্জে হয়তো সব স্মার্টফোনের সাথে তুলনা করা যাবে না, বাট স্টিল এটার ডাইনামিক রেঞ্জ ছিল অনেক ভালো অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমি হ্যাপি। ভিডিও সেগমেন্ট নিয়ে কথা বলতে চাইলে ফোনটাতে 1080 পিক্সেলে আপনি সর্বোচ্চ 30 fps ভিডিও করতে পারবেন। এখানে থাকছে না কোনো 4K রেজোলিউশনের সুবিধা, যদিও এই প্রাইস রেঞ্জের অন্যান্য যে কোনো স্মার্টফোনে আপনি সর্বোচ্চ 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও করতে পারবেন। ইভেন কিছু কিছু স্মার্টফোনে 1080 পিক্সেলে 60 fpsও ভিডিও করতে পারবেন। সো ভিডিও সেকশন নিয়ে আমি মোটেও হ্যাপি নই। আমি আপনাদেরকে কিছু ভিডিও এবং ফটো স্যাম্পল দিয়ে দিচ্ছি, যেগুলো দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে স্মার্টফোনটা কীভাবে বা কীরকম আপনাকে ভিডিও কি আর ফটো কোয়ালিটি দেবে, আপনারা নিজেরাই জাজ করতে পারবেন তাহলে। বাট আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, যারা 19,000 টাকা খরচ করবেন তারা গ্যালাক্সি A30 না নিয়ে Xiaomi Redmi Note 7টা নেন, যেটাতে 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়া ফ্রন্ট ক্যামেরাটাও অনেক ভালো, ইভেন সেটা পোকোফোন F1 থেকে বেটার ক্যামেরা প্রোভাইড করে। সো যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন নিতে চান তাদের জন্য অবশ্যই Xiaomi Redmi Note 7 সাজেশন থাকবে, কোনোভাবেই Samsung Galaxy A30 নয়। এসব ছোটোখাটো জিনিস বাদ দিলে ফোনটাতে বেশ কিছু ভালো ফিচারও ছিল, যেমন এখানে 3.5mm অডিও জ্যাক ছিল। এছাড়া ছিল রিয়ার মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এছাড়া ফেস আনলকের সুবিধাও ছিল, যেটা মূলত ক্যামেরা বেসড, যেটাও ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে USB Type-C পোর্ট, যেটা দিয়ে আপনি 15 ওয়াটের চার্জার দিয়ে ফাস্ট চার্জ করতে পারবেন এবং পাশাপাশি বেশ দ্রুত স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারবেন, যেগুলো বেশ ভালো খবর। পাশাপাশি ফোনটাতে সব ধরনের সেন্সরই পেয়ে যাবেন এক্সেপ্ট জাইরোস্কোপ, অর্থাৎ ফোনটাতে জাইরোস্কোপের সুবিধা পাবেন না, যেটা অনেকের কাছে একটু হ্যাসেলমেন্টের ব্যাপার হতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে জাইরোস্কোপের তেমন বেশি প্রয়োজন রয়েছে। স্টিল ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের লেটেস্ট One UI, যেটা ফোনটার পারফরমেন্সকে আগের স্যামসাংয়ের তুলনায় অনেক ভালো করেছে, এবং এখানে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড অ্যাকচুয়ালি কিউ, যদিও সেটা অনলি পিক্সেলে আছে, বাট স্টিল আমরা ধরে নিতে পারি লেটেস্ট অ্যান্ড্রয়েড এখনও P, অ্যান্ড সেটাই পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি A30-তে। সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A30 এর ফুল রিভিউ, অ্যান্ড আমার মতামত হচ্ছে 19,000 টাকা খরচ করে স্যামসাং গ্যালাক্সি A30 নেওয়ার কোনোই মানে দেখি না আমি, বিকজ আপনারা এই প্রাইস রেঞ্জে স্যামসাং Xiaomi Redmi Note 7 পেয়ে যাচ্ছেন। এছাড়া রিয়েলমি এবং আসুসের বেশ কিছু স্মার্টফোন পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনাকে বেস্ট ভ্যালু ফর মানি দেবে। কেন আপনারা স্যামসাং নেবেন আমি জানি না। যদি আপনারা স্যামসাংয়ের ফ্যান বয় হয়ে থাকেন, যদি আপনাদের স্যামসাংয়ের প্রয়োজন হয়, তাহলে আমি সাজেস্ট করবো স্যামসাং গ্যালাক্সি A50 নিতে। স্যামসাং গ্যালাক্সি A50 এর ফুল রিভিউ লিঙ্ক দিয়ে দেবো আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে, সেখান থেকে আপনারা স্যামসাং গ্যালাক্সি A50 এর ফুল রিভিউ দেখে নিতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন, শেয়ার করবেন ফেসবুকে এবং আপনাদের বন্ধুদের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টেক কথন চ্যানেলে, এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। সো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।